হ্যালো, আমার নাম হচ্ছে মেহেদি হাসান। আমি আজকের এপিসোডে কিভাবে একটি রিইনফোর্সড কনক্রিট বিমের শিয়ার এবং ফ্লেক্সারাল ডিজাইন করতে হয় এক্সেল শিটের মাধ্যমে, সেটা আমরা দেখাবো। আমি ফলো করব হচ্ছে ACI 2018 কোড রিইনফোর্সমেন্ট ডিজাইনের জন্য। আমি মূলত এই এক্সেলটাই আবার বানিয়ে আপনাদেরকে দেখাবো যে কিভাবে ক্যালকুলেশনগুলো করতে হয়। তো আমি চলে যাচ্ছি এই এক্সেল শিট থেকে। আমি শুধু বার সাইজ চার্টটা আমি নিয়ে নেব কপি করে, এবং আমি আমার একটা নতুন এক্সেল শিটে আমি পেস্ট করে দিলাম। তো বার এক্সেল শিটটা চলে আসলো এখানে, সাইজিং করে নিই। হ্যাঁ, এই তো হয়ে গেল। তো আমার মনে হচ্ছে হ্যাঁ, আচ্ছা, এটা একটু বিশেষ সাইজ করতে হবে। ওকে, ঠিক আছে, তাহলে বার সাইজটা আমি পেয়ে গেলাম। আর আচ্ছা, এর আগে হচ্ছে আমাদের বুঝতে হবে যে কিভাবে মোমেন্টগুলো কাজ করে। তো আমি এটাও কপি করে নিয়ে নিই, এখানে পেস্ট করে দিই। তো দেখেন, তো ফ্লেক্সারাল ডিজাইনটা আজকে দেখাবো। প্রথমে ফ্লেক্সারাল ডিজাইনটা হচ্ছে যে আপনার বিমের দুই ধরনের মোমেন্ট কাজ করে। সাপোর্টের কাছে প্রায় আপনার স্প্যানের 4/1 ডিস্টেন্স পর্যন্ত আপনার পজিটিভ মোমেন্ট কাজ করে। এর ম্যাক্সিমাম ভ্যালুটা নিয়ে আমাদের রিইনফোর্সমেন্ট ডিজাইন করতে হয়। আর মিড স্প্যান বরাবর একটি নেগেটিভ মোমেন্ট কাজ করে, যেটা পুরো মিড স্প্যান অর্থাৎ প্রায় অর্ধেক স্প্যান ধরেই এই নেগেটিভ মোমেন্টটা কাজ করে। তো সেটাই আর কি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো প্রথমে আমরা কিছু ইনপুট ডাটা নিব। ইনপুট ডাটাগুলো আমরা নিয়ে নিই। সো ইনপুট ডাটার মধ্যে আমাদের প্রথমে থাকবে কম্প্রেসিভ স্ট্রেংথ। কংক্রিটের 28 দিনে যে কম্প্রেসিভ স্ট্রেংথটা পাওয়া যায় সেটা আমরা নিব, সেটা হচ্ছে F'(C). তারপরে আমরা নিব টেনসাইল ইল্ড স্ট্রেংথ। আমরা স্টিলের ইল্ড স্ট্রেংথটা নিব FY, সেটা হচ্ছে FY। এরপরে আমরা নিব হচ্ছে বিমের উইথ, এটা আমরা অ্যাসিউম করে নিব বি এর মান। বিমের হাইটও আমরা অ্যাসিউম করে নিব এইচ এর মান। আমরা ক্রিটিক্যাল ডেপথটা আমরা ক্লিয়ার কভারটা নিয়ে নেব। ক্লিয়ার কভারও এখানে আমরা দিয়ে দেব, ক্লিয়ার কভার সিসি এর ভ্যালুও দিয়ে দিব। আমরা আরও দিব হচ্ছে ক্রিটিক্যাল ডেপথের ভ্যালুটা আমরা এখানেই বের করে ফেলবো। ক্রিটিক্যাল ডেপথ ডি এর ভ্যালুটা আমরা এখানেই বের করে ফেলবো। আমরা আবার দিব হচ্ছে পজিটিভ শেয়ার, পজিটিভ মোমেন্টের ভ্যালুটা এখানে আমরা এখানে লিখে দেব, এবং নেগেটিভ মোমেন্টটাও এখানে আমরা দিয়ে দেব। ওকে, তো আমরা এখানে এই কয়েকটা একে আমরা হলুদ করে দিই এবং অল বর্ডার করে দিই, এবং প্রত্যেকটাকেই আমরা থিক বর্ডার করে দিব ইউজারের সুবিধার জন্য, তারা যাতে বুঝতে পারে যে এগুলোই হচ্ছে ইনপুট ডাটা। আর এইখানে আমি হচ্ছে ইউনিটগুলো দেব। আমরা মূলত ইম্পেরিয়াল ইউনিট নিয়েই কাজ করব। সো আমরা KSI নিব, এখানেও KSI নিব। আমরা বিম উইথ ইঞ্চ নিব, আমরা ইঞ্চ নিব। ক্লিয়ার কভারও ইঞ্চ নিব, ডেপথও ইঞ্চ নিব। মোমেন্ট নিব কিউব ফিটে নিব, এবং এটাও নেব কিউব ফিটে। আর একটা জিনিস আমরা করতে হবে, এই এপিসোডে আমরা করব, সেটা হচ্ছে আপনার বারের সিলেকশনটা আমরা করব। তো আমরা যখন ডিজাইন করে আমরা যখন স্টিল এরিয়ার মান নির্ণয় করব, তখন আমরা ইউজারকে প্রম্পট করতে পারবো যে ইউজার কত নাম্বার বারটা নিবে। তো সেটা আমরা নিব। সো এখানে আমরা দিই সিলেক্ট বার। সো আমরা লিখে দিই সিলেক্ট বার, দিয়ে আমরা এইখানে ইউজারকে প্রম্পট করব একটা ড্রপ ডাউন লিস্টের। সো ড্রপ ডাউন লিস্টের জন্য আমরা ডেটা সেকশনে যেয়ে আমরা ডেটা ভ্যালিডেশনে যাব। ডেটা প্যানেল থেকে আমরা ডেটা ভ্যালিডেশনে গেলে আমরা এই ডেটা ভ্যালিডেশন উইন্ডোটাও ওপেন হবে। সেখান থেকে আমরা লিস্ট সিলেক্ট করব এবং সোর্সটা সিলেক্ট করব এখানে। সো আমরা ইউজারকে প্রম্পট করতে চাই এই লিস্টটা। সো 60 মিলিমিটার থেকে 50 মিলিমিটার এই লিস্টটা আমরা ইউজারদেরকে প্রম্পট করতে চাই। সো এটা হয়ে গেল এবং শেষ। তো এখানে সেই ড্রপডাউন লিস্টটা তৈরি হয়ে গেল। সো ইউজার এখানে সিলেক্ট করবে, তাহলে সে আর কি যে কোনো
বার সিলেক্ট করে ওই বারের কয়টা বার লাগবে রিইনফোর্সমেন্ট এরিয়ার এগেনস্টে সেটা সে বের করতে পারবে। আর এইটা হচ্ছে আমরা একটা ভিলুকআপ ফাংশন দিব যাতে এই ভ্যালুটা আমরা রিইনফোর্সমেন্ট বার ক্যালকুলেশনের জন্য ইউজ করতে পারি। তো সেটার জন্য আমি একটা ফাংশন নিচ্ছি, ভিলুকআপ ফাংশন এখানে নিলাম। আমি লুকআপ ভ্যালু হচ্ছে আমার এটা হবে, আমি এটাই লুকআপ করতে চাচ্ছি এবং লুকআপ ভ্যালুর টেবিলের এটা হচ্ছে আপনার আমি এই তিনটা কলাম নিয়ে নিচ্ছি এবং আমি কোন কলাম ইন্ডেক্সে আমি ভ্যালুটা খুঁজবো হচ্ছে 1 2 3 3 নাম্বার কলামে আমরা খুঁজবো এবং লজিক্যাল ভ্যালু আমরা ফলস দিয়ে দিব। ফলস দেওয়ার কারণ হচ্ছে ফলস দিলে হচ্ছে অ্যাবসোলিউট ভ্যালুটা পাওয়া যায়, এই যে আমরা অ্যাবসোলিউট ভ্যালুটা পেয়ে গেছি। সো এই দিয়ে দিলাম, তাহলে এই ভ্যালুটা আমরা পেয়ে যাব। তাহলে আজকের এই এপিসোডে এতটুকুই থাক। আমরা পরবর্তী এপিসোডে কীভাবে রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশন করা শুরু করতে হবে সেটা আমরা দেখে ফেলবো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।